রাজধানীর মিরপুরে শত বছর পুরনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। মাজার রোড সংলগ্ন এই মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করে তা পুনরায় খেলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার সকালে ঐতিহ্যবাহী এই মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে, এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসকও উপস্থিত ছিলেন। এই খেলার মাঠটাকে অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে, সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো জায়গায় অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সী লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে প্রায় ২ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে গিয়েছিলেন। এটি ঢাকা ১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ। বর্তমানে মাঠটি সংকুচিত হয়ে যাওয়ায় আশপাশের ১০টিরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে আছে। ডায়না জারিন, স্টার নিউজ।